প্রিয় দর্শক, এই বিষয়টা আমরা সকলেই জানি যে চিয়া সিডস এবং দই এই দুটি খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এবং আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে দই এবং চিয়া সিডস এর স্বাস্থ্যগুণ নিয়ে এত বেশি চর্চা ও পর্যালোচনা হচ্ছে যে মোটামুটি এখন আমরা সকলেই জেনে গেছি যে দই এবং চিয়া সিডস আমাদের প্রচুর পরিমাণে উপকারিতা দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে দই এবং চিয়া সিডস এই দুটি উপাদান আলাদা আলাদা ভাবে যত পরিমাণ হেলথ বেনিফিটস দিতে পারে তার থেকে আপনি অনেক বেশি পরিমাণে উপকারিতা পেতে পারেন যখন আপনি একসাথে সেই দুটি উপাদান মিশিয়ে খাবেন। ইনফ্যাক্ট 2017 সালে তুরস্কের দ্য হ্যাচেট্রাপে ইউনিভার্সিটির নিউট্রিশন এবং ডায়েটিক্স বিভাগের বেশ কিছু গবেষক এটা প্রমাণ করার চেষ্টা করেন যে দই এবং চিয়া সিডস একসাথে মিশিয়ে খেলে আমরা কি কি হেলথ বেনিফিটস পেতে পারি। সে গবেষণা শেষ হওয়ার পরে যে গবেষণা লব্ধ তথ্য তারা পেলেন সেটা কিন্তু সত্যি অবাক করার মতো এবং সে গবেষণা পত্রটি নিউট্রিশন রিসার্চ অ্যান্ড প্র্যাকটিস নামক বিশেষ একটি জার্নালে প্রকাশ হয়। শুধুমাত্র তুরস্কের এই হ্যাচেট্রাপে ইউনিভার্সিটি নয়, তার সাথে সাথে সারা পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে এটা বারবার প্রমাণিত হয়েছে যে প্রোবায়োটিক খাবার অর্থাৎ যে খাবারের মধ্যে ভালো ব্যাকটেরিয়া থাকে এবং তার সাথে সাথে যে খাবারের মধ্যে বেশি পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, এই দুটি খাবারকে একসাথে মিশিয়ে যদি খেতে পারেন আপনি প্রচুর পরিমাণে উপকারিতা পেতে পারেন। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তুরস্কের হ্যাচেট্রাপে ইউনিভার্সিটি সহ পৃথিবীর বিভিন্ন গবেষণাগারে প্রমাণিত এই দই এবং চিয়া সিডস একসাথে মিশিয়ে খেলে আপনি কি কি সম্ভাব্য হেলথ বেনিফিটস পেতে পারেন। আমরা আরো আলোচনা করব এই দুটি উপাদানকে একসাথে মিশিয়ে খাওয়ার সঠিক পদ্ধতি কি, সঠিক মাত্রা কি এবং কোন সময় ব্যবহার করলে এর থেকে আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে পারেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং টপিক সম্পর্কে খুবই ইন্টারেস্টিং তথ্যগুলো জেনে নিন। সর্বপ্রথম গবেষকরা বলেছেন যে দই এবং চিয়া সিডস একসাথে যদি মিশে যায় সেটি নিউট্রিশন হাব হয়ে যেতে পারে। অর্থাৎ দই এবং চিয়া সিডস যদি একসাথে মিশিয়ে খেতে পারেন সেটি আপনার শরীরে পুষ্টিগুণের ভান্ডার হয়ে যেতে পারে। এই দুটি খাবারের মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যে পুষ্টিগুণ সচরাচর অন্যান্য খাবারের মধ্যে দিয়ে আপনি হয়তো পাবেন না। আপনি কি জানেন যে চিয়া সিডস এর মধ্যে দুধের থেকে প্রায় 6 গুণ বেশি আপনি ক্যালসিয়াম পেতে পারেন, আপনি পালং শাকের থেকে 5 গুণ বেশি আয়রন পেতে পারেন, ব্লুবেরি থেকে 3 গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পেতে পারেন, ব্রোকলি থেকে 15 গুণ বেশি ম্যাগনেসিয়াম পেতে পারেন এবং তার সাথে সাথে মাত্র 1 টেবিল চামচ চিয়া সিডস এর মধ্যে আপনি প্রায় 9 গ্রাম থেকে 10 গ্রাম পর্যন্ত ডায়েটারি ফাইবার পেতে পারেন, যার বেশিরভাগই ফাইবার কিন্তু সলিবল ফাইবার এবং এর ডায়েটারি ফাইবার একজন মানুষের সারাদিনের ফাইবারের চাহিদার প্রায় 40% পর্যন্ত কভার করে দেয়। শুধু তাই নয়, এই চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, আরো রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ফসফরাস এবং অন্যান্য পুষ্টিগুণ। এবং যদি দইয়ের পুষ্টিগুণের দিকে আপনি একবার নজর দেন সেক্ষেত্রে দেখবেন দইয়ের মধ্যে আপনি হাই কোয়ালিটির প্রোটিন পেতে পারেন। অর্থাৎ দইয়ের মধ্যে থেকে আপনি যে প্রোটিন পাবেন সেটি হলো কমপ্লিট প্রোটিন। অর্থাৎ দইয়ের মধ্যে থাকা প্রোটিনের মধ্যে 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে। এছাড়া দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন B12 এবং প্রোবায়োটিকের খুব ভালো একটি উৎস হলো এই দই। তাই সব মিলিয়ে দই এবং চিয়া সিডস আপনাকে এত পরিমাণে পুষ্টিগুণ দিতে পারে এবং বিভিন্ন প্রকার পুষ্টির ঘাটতি আপনার শরীরে মিটিয়ে দিতে পারে। আবার আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার ডেইলি লাইফে চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণকে যুক্ত করতে পারেন। সর্বপ্রথম চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আমাদের অন্ত্রের মধ্যে গিয়ে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনের রিসেপ্টরের মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে সহজে কার্বোহাইড্রেট আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না, খাবার খাওয়ার সাথে সাথেই রক্তে সুগার স্পাইক করতে পারে না এবং তার সাথে সাথে আমরা যে সমস্ত খাবার দাবার খাচ্ছি সে ডাইজেশনের প্রসেসকে যখন স্লো ডাউন করে দেয় তখন খাবার খাওয়ার সাথে সাথে রক্তের সুগার স্পাইক হয় না, সেটি ডায়াবেটিক কন্ট্রোল জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করে। এছাড়া চিয়া সিডস এর মধ্যে যেহেতু রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে অর্থাৎ আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যাতে সমাধান করতে সাহায্য করতে পারে। অপরদিকে দইয়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার শরীরে শুধুমাত্র যে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে ডায়াবেটিস কন্ট্রোল করে তাই নয়, তার সাথে সাথে আপনার শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটি
সেন্সিটিভিটিকে বজায় রাখে, ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই দরকারি হয়ে পড়ে। তাই আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও কিন্তু এই চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণ একবার ট্রাই করে দেখুন। আবার আপনি যদি একজন হার্টের পেশেন্ট হয়ে থাকেন, আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রেও চিয়া সিডস এবং দই একসাথে মিশিয়ে খেয়ে দেখতে পারেন। তার কারণ চিয়া সিডস এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যাম্পেরল, ক্যাফেইক অ্যাসিড, কোয়ারসেটিন এবং ফ্লোরোজেনিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলি শুধুমাত্র আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে কম করে না, বরং তার সাথে সাথে এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট গুলি আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। অপরদিকে দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে, আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাংশনিংকে বেটার করে এবং দইয়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমাদের হার্ট এবং ব্লাড সার্কুলেশনের আর্টারির মধ্যে যাতে কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন না হয় সেদিক দিয়ে সাহায্য করে। অর্থাৎ এই দই এবং চিয়া সিডস এর মিশ্রণ আপনার টোটাল কার্ডিওভাস্কুলার সিস্টেমকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তবে আপনার রক্তে যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, আপনি যে দই খাচ্ছেন সেই দই যেন স্কিমড মিল্কের দই হয়ে থাকে। আবার এই দই এবং চিয়া সিডস এর মিশ্রণ আপনার বোন হেলথের জন্য অত্যন্ত উপকারী। আমরা সকলেই জানি যে শুধুমাত্র ক্যালসিয়ামই নয়, ক্যালসিয়ামের সাথে সাথে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এমন দুটি খনিজ লবণ যেগুলি আপনার হাড়কে মজবুত রাখার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে। আপনি কি জানেন যে চিয়া সিডস এবং দই এই দুটি উপাদানই হলো আপনার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের খুব ভালো একটা উৎস। এই দুটি উপাদানে এই তিনটি খনিজ পদার্থের ঘাটতি আপনার শরীরে মিটিয়ে দিতে পারে, আপনার বোন ডেন্সিটিকে মেনটেন করে এবং আপনার হাড়কে মজবুত রেখে বৃদ্ধ বয়সে গিয়ে অস্টিওপোরোসিস বা হাড় ভঙ্গুর হয়ে যাওয়ার মতো যে সমস্যা, সেই সমস্যা সহজে হতে দেয় না। বয়স বৃদ্ধির সাথে সাথে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা বেদনা সহজে হতে দেয় না। আপনার জয়েন্টগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি মেনটেন করে, জয়েন্টগুলি যাতে সহজে স্টিফ হয়ে না যায় সেদিক দিয়ে সাহায্য করে। আবার গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে যে দই এবং চিয়া সিডস এর মিশ্রণ আপনার হজম ক্ষমতাকে এত পরিমাণে বাড়িয়ে দিতে পারে, কয়েকদিন ব্যবহার করার পরে ধীরে ধীরে আপনি ভুলতে বসবেন যে আপনার কোনোদিনও কোনো হজমের সমস্যা ছিল কিনা। তার কারণ দইয়ের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া এবং চিয়া সিডস এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, এই দুটি উপাদান একসাথে মিলেমিশে এই দুটি খাবারের মিশ্রণকে একটি সিমবায়োটিক ফুডে রূপান্তরিত করে, যে সিমবায়োটিক ফুড আপনার গাট হেলথকে ইমপ্রুভ করে এবং আপনার গাটের মধ্যে একটি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, যেটি আপনার টোটাল পাচন তন্ত্রকে প্রোটেক্ট করে রাখে, পাচন তন্ত্রের কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, আপনি যদি দীর্ঘদিন ধরে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রেও কিন্তু এই মিশ্রণ আপনাকে উপকারিতা দিতে পারে। চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণ আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে। আমরা সকলে জানি যে চিয়া সিডস আমাদের ওজন কম করতে সাহায্য করে, কিন্তু আমি একটু আগেই যে বললাম যে 2017 সালে হ্যাচারট্রাপে ইউনিভার্সিটিতে যে গবেষণা হয়েছিল, সেই গবেষণার বেশ কিছুটা অংশ জুড়ে ছিল ওয়েট লস। সেখানে যে গবেষণা হয়েছিল, সেই গবেষণার বিশেষ একটি গবেষণার নাম ছিল চিয়া সিডস অ্যাডেড ইয়োগার্ট রিডিউসেস শর্ট টার্ম ফুড ইনটেক অ্যান্ড ইনক্রিজ স্যাটিসফ্যাক্টরি র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। সেই গবেষণাতে প্রমাণিত হয়েছিল যে চিয়া সিডস এবং দই যদি আপনি একসাথে মিশিয়ে খেতে পারেন, সেই খাবারটি দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে এবং সারাদিনে অন্যান্য অবান্তর খাবার গ্রহণের যে প্রবণতা থাকে, সেই প্রবণতাকে কম করে দেয়, যেটি আপনার ওয়েট লস জার্নিতে আপনাকে যথেষ্ট সাহায্য করে। তাই আপনি যদি ওয়েট লস জার্নিতে রয়েছেন বা যদি আপনার ওজন আপনি কম করতে চাইছেন, সেক্ষেত্রে চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণকে একসাথে খেতে পারেন। তাই সব মিলিয়ে চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণ আপনি অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো যে চিয়া সিডস এবং দই আপনি একসাথে মিলিয়ে খাবেন কিভাবে? দেখুন, চিয়া সিডস এবং দই মিলিয়ে খাবার দুটি পদ্ধতি আপনাদের বলবো। সর্বপ্রথম পদ্ধতি হলো আপনি রাত্রিবেলা বিছানা শুতে যাওয়ার আগে এক বাটি দইয়ের মধ্যে 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ চিয়া সিডস খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ওভারনাইট দইয়ের মধ্যে চিয়া সিডস গুলোকে ভিজিয়ে দেন। তারপরের দিন সকালবেলা যখন আপনি ব্রেকফাস্ট করবেন, তখন ব্রেকফাস্টের ঠিক আগে ওই চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণ যদি খান, সেক্ষেত্রে আপনি উপকারিতা পাবেন। অপর পদ্ধতি এবং সব থেকে সহজ পদ্ধতি, সকালবেলা ব্রেকফাস্টের আধ ঘন্টা আগে 1 থেকে 2 চামচ চিয়া সিডস অর্ধেক গ্লাস পানির মধ্যে 10 থেকে 15 মিনিট আপনি ভিজিয়ে দেন। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন চিয়া সিডস ফুলে ফেপে উঠেছে, সেটি দেখবেন অনেক পরিমাণে পানি শোষণ করে নিয়েছে। এখন সেই চিয়া সিডস এবং পানির মিশ্রণটিকে এক বাটি দইয়ের মধ্যে
আপনি মিশিয়ে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টের আগে খান। এইভাবে খেলেও কিন্তু আপনি উপকারিতা পাবেন। তাই আপনি যেভাবেই খান না কেন চিয়া সিডস এবং দইয়ের মিশ্রণ অবশ্যই আপনার ডেইলি লাইফে ইনক্লুড করুন এবং এই দুটি উপাদানের যৌথ উপকারিতা আপনি লাভ করুন। এখন প্রশ্ন হলো কাদের এই দুটি উপাদান খাওয়া উচিত নয়। দেখুন, আমরা জানি চিয়া সিডস এবং দই সাধারণত পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত, তবে সবার জন্য সমানভাবে উপযোগী নয়। কিছু নির্দিষ্ট শারীরিক অবস্থা বা রোগ থাকলে এগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। প্রথমত, যাদের রক্তচাপ খুব কম, যাদের লো ব্লাড প্রেশার বা আপনি যদি নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন সেক্ষেত্রে চিয়া সিডস আপনার ডাক্তারের সাথে পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। তার কারণ চিয়া সিডস রক্তচাপ আরো কমিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, যারা রক্ত পাতলা করার ঔষধ খাচ্ছেন, যেমন ওয়ারফারিন জাতীয় ঔষধ সেবন করছেন বা রক্তক্ষরণজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিয়া সিডস এর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে। তৃতীয়ত, যাদের খাদ্য নালীতে সংকোচন বা খাবার গিলতে সমস্যা রয়েছে অথবা যাদের হজমের জটিলতা আছে, তারা কখনো চিয়া সিডস শুকনো অবস্থায় খাবেন না, কেননা শুকনো চিয়া সিডস খেলে তা ফুলে গিয়ে আটকে যেতে পারে। তাই সবসময় ভিজিয়ে খাওয়াই নিরাপদ। এছাড়া যাদের সিডস বা বীজ জাতীয় খাবারে অ্যালার্জি আছে তাদেরও এড়িয়ে চলা উচিত। অন্যদিকে দই সবার জন্য উপকারী হলেও কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, যেমন যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তারা দই খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা অস্বস্তি অনুভব করতে পারেন। যদি অনেক সময় দই দুধের তুলনায় সহজে হজম হয়, যাদের দুধ বা দুগ্ধজাত খাবারে অ্যালার্জি আছে তাদের জন্য দই পুরোপুরি এড়িয়ে চলা উচিত। তাছাড়া যাদের সাইনাসের সমস্যা বা অতিরিক্ত কফের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে ঠান্ডা দই উপসর্গ বাড়াতে পারে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদেরও অতিরিক্ত দই খাওয়া ঠিক নয়, কারণ এতে প্রোটিন ও পটাশিয়াম থাকে যা কিছু ক্ষেত্রে সীমিত রাখতে হয়। সবশেষে, যাদের দীর্ঘমেয়াদী অসুখ আছে, গর্ভবতী নারী বা নিয়মিত ওষুধ সেবন করেন, তাদের নিয়মিত খাদ্য তালিকায় চিয়া সিডস বা দই যোগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।